আজকে সানডের সকালে আমি কি কার্যক্রম নিয়ে বসেছি দেখো। কার্যক্রম কমপ্লিট, এখন হলো মুখে তোলার পালা। দেখো ফুলকো ফুলকো লুচি, দেখো সব ফুলকো লুচি। মেয়ে যেহেতু মেখেছে তাই মাখাটা দারুণ হচ্ছে, আর মাখাটার উপর নির্ভর করে তোমার লুচি ফোলা। তো তো চলো, লুচি আর সাদা আলুর তরকারি, মানে আলুটা একটু বেশি ভাজা হয়ে গেছিলো, মেয়ের মুখটা কাচুমাচু হয়ে গেছে। যাই হোক, তো চলো স্টার্ট করে দিই খাওয়া। সানডে বলে কিন্তু আমাদের খাওয়া হয় না মামি, মানে টোটাল 9টা লুচি হয়েছে, ঠিক আছে? সকাল সকাল এত খাবো, দুপুরবেলা ভাত খাবো, মাংস দিয়ে না, টোটাল 9টা লুচি হয়েছে। তো 9টা লুচির মধ্যে 4.5 খাবো, মানে ইকুয়াল। এই বলে না, এই সমস্ত ভাগ কিন্তু এক্সট্রা দেওয়া যাবে না। এই সমস্ত ভাগ কিন্তু মানে আমি মা বলে মাংস লুচিও খাবো, মাংসও খাবো, এটা অনেকটা খাওয়া হয়ে না। এই তো তুই তাহলে বললি কেন যে কি ভাগ্যি? আমার মেয়ে বলছে আমার খুব খিদে পেয়েছে। তো কী খাবি? খাবার মধ্যে তার পাউরুটি আর দুধ না। কালকে তো আমরা মোমো আর আইসক্রিম খেয়ে রাতে আর কিছু খাইনি। কালকে রাতে আমরা তো আর কিছু খাইনি। টোটাল 5টা মোমো দেয়, ও বাবা মোমো থেকে 3টে মোমো ও খেয়েছে, আমি 2টো মোমো খেয়েছি, আর আইসক্রিম খেয়েছি, আর একটা বার্গার দিয়েছিল, সেটা দুজনে মিলে ভাগ করে খেয়েছি। তো কি কালকে রাতে তো আর কিছু খাইনি। আর মোমো খেয়েছি, মোমোটা এটা বিছানায় তুলে খাচ্ছ, ওটা লোম টোম থাকে ঘেও না, কিন্তু এখানে রাখো। যাই হোক, সেও খেয়েছি সেই 7:30টার সময়। তাই রাতে আর খাওয়া হয়নি। এবার ওর খিদে পেয়ে গেছে যথারীতি। আমাকে বলেনি প্রথম দিকে, প্রথম দিকে বললে তাহলে আরও তাড়াতাড়ি করতে পারতাম, কারণ আমরা অনেক সকালে উঠি। না যাইতেও চোখ খুলে যাবে, না চাইতেও চোখ খুলে যাবে, না চাইতেও চোখ খুলে যায়, কারণ অভ্যাস হয়ে গেছে। 9টা বাজে মানে অনেক বেলা হয়ে গেছে। তো যাই হোক, তা আজকে আমাদের কিন্তু খাওয়া দারুণ। কতদিন সকালবেলা ব্রেকফাস্ট খাই না ভালো করে, মানে একঘেয়ে খাবার, নয় ডিম সেদ্ধ, নয় ওকে দিচ্ছি ডিম সেদ্ধ 2 ওটস, আমি শুধু একটা ডিম সেদ্ধ খেয়ে নিলাম, হয়ে গেল। আর তো 2 ওটস রাতেও খেয়ে মেরে দিচ্ছি, এই চলছে। কিন্তু আমার ওজন কিন্তু বেড়ে গেছে, বলেইছি কালকে তোমাদেরকে। 58 থেকে কিন্তু 63-তে চলে এসেছি, আর মানে ইয়ে করা যাবে না আবার। কিন্তু সেরকম যে খাই তা কিন্তু না, ভাতের কোয়ান্টিটি বাড়িয়ে দিয়ে চলে ভাতটা একটু বেশি খাই। দেখো, মেয়ে 2 বেলা ভাত খেতে দেবে না, সপ্তাহে 3 দিন আমরা 1 বেলা করে খাই, সেটাও যদি না ভালো করে খাই বোঝো হয়। আমি ভাতটা ভালো খাই, বাঙালিরা ভাতই ভালো খায়। হ্যাঁ, তা ভাত, তার সাথে যদি সর্ষে বাটা হয়, তারপরে তো ধনে পাতা বাটা দিয়ে আমরা কত ভাত খেয়ে নিই। আজকে আমাদের দাবিয়ে খাওয়া আবার। লাস্ট সানডেও তো কোনো মাংসই খেয়েছিলাম নাকি? মাছের ঝোল খেয়েছিলাম লাস্ট সানডে, ওই যে মাঝখানটা ফাঁকা। ও লাস্ট সানডেতে মাছের ঝোল খেলাম, আমি কদিন আগে তাহলে থার্সডেতে কি খেলাম? আরে মাছ ছিল তো। আচ্ছা, তো বাহ, খিদে পেয়ে গেছিল। আমার মেয়ে বলে মানুষরা খেয়েই মরে। তো ঠিক কথা, তো ওপরে কি নিয়ে যাব বলো? ওপরে তো খাওয়াই নিয়ে যাব, নিয়ে কি যাবে? শরীরটা তো এখানেই ছেড়ে যাবে। যত সব ডিজিজ, ওভারওয়েট, চর্বি তো এখানেই গলিয়ে যাবে। এই যে 4.5, এই যে ওকে দিয়ে দিলাম হাফ। না তো খাবো না, না মাই এত করে দুপুরবেলা ভাত কি একই 4টে গেলে আর অর্ধেকটা খেতে তোমার কি না? মাংসের আলু, ওই একটা আলু দিয়ে হবে না? আর আলু কোথায় শেষ তো? তা কি কারাকারি করবো বলো? একটা আলু আছে ছোট্ট, ওটা প্রেশার কুকারে দিলেই গলে যাবে।
মাংসের আলু না হলে আমার ভালো লাগে না বাবা, তা এখন ভাবছি মাংসের আলু অর্ডার পাঠার দিই। মাংস বড় বড় আলু দরকার। আহ, হ্যাঁ, বলো এত বড় একটা আলু হবে, মাংস যায় 1 পিসও নো প্রবলেম, ঝোল। ঝোল আর আলু কেমন খেলে সব শুধু মেখে দিয়েছে, তরকারি আমি করলাম, লুচিটা আমি ভাজলাম। রুটিটা আমি ভাজতে গেছিলাম। আমি আবার ভাবলাম যে ও আবার ভাজবে। রবিবারের মজাই শেষ। সত্যি কথা, আমার এই সানডেটা তো আমাদের খাওয়া হতো না, আমার এখন আমাদের ঘরের কথা মনে পড়ে গেল। মানে আমার বাবা থাকতে আমাদের রবিবার মানে সকালবেলায় হলো লক্ষ্মী ঘি বলে একটা ঘি আসতো, তোমরা টিনের কৌটোয়, তোমরা কেউ জানো কি না জানি না, যারা আমার সময়কারের যারা তারা হয়তো জানবে। লক্ষ্মী ঘি আর একটা ছিল তোমার হোয়াইট মানে রিফাইন অয়েলের নাম ছিল পোস্টম্যান নয় লক্ষ্মী ঘি দিয়ে মা লুচি করতো, মানে লুচি করতো মানে বুঝতে পারছো, ঘি একদম গাওয়া ঘি, আর নয় পোস্টম্যান দিয়ে করতো। আমার সময় যারা থাকবে তারা পোস্টম্যান রিফাইন্ড অয়েলের নামটা নিশ্চয়ই জানবে, লক্ষ্মী ঘিয়ের নামটাও জানবে। আর সানডে মানে পাঠার মাংস, এই চিকেন তো ঢুকতো না। না, সকালবেলা হলো লুচি আর তরকারি, আর দুপুরবেলায় হলো তখন না শাল পাতায় পাঁঠার মাংস বিক্রি হতো, মানে শাল পাতা করে দিত, তখন এরকম প্যাকেট কিন্তু ছিল না, তো শাল পাতায় করে বাবা নিয়ে আসতো পাঁঠার মাংস। আর মা ডাল ফাল করতো কিনা আমার মনে পড়ে না, আমরা খেতাম কিনা, তবে হ্যাঁ মা তো করতো, কারণ বাবা দিদি এরা তো খেত। আর আমাদের খাবারটা হতো বারান্দায়, ঘেরাও বারান্দা। ফ্যান ট্যানও দরকার নেই। না ফ্যান ছিল। ও মাই বোকার মতো কথা বলি নয়, আমাদের তো অ্যাসবেস্টাস ঘর ছিল, মানে যেখানে আমরা ভাড়া থাকতাম। হ্যাঁ, তো এক একটা মানে মানে ভাড়াটিয়াদের ঘর, তার সাথে একটা করে লাগোয়া বারান্দা ছিল। মানে আমাদের ঘর থেকে, আমাদের দুটো ঘর ছিল, দুটো ঘর থেকে বেরিয়ে বারান্দা দিয়ে বেরিয়ে একটা প্যাসেজ ছিল, সেই প্যাসেজ দিয়ে মানে সেই প্যাসেজে আমরা জুতো রাখতাম, সেখানে টিনের দরজা ছিল, সেটা খুলে দুটো সিঁড়ি নেমে আমার মায়ের রান্নাঘর ছিল। হ্যাঁ, বেশ অনেকটাই দূরে ছিল রান্নাঘর। তো আমার মনে আছে বারান্দায় দিদি আর মা সব খাবারগুলো আনতো, আর আমরা ওই যে তোমার বলো শনিবারের বারবেলা, তোমার আরব্য রজনী কে শুনতে জানতে না, তখন মানে এত ভালো লাগতো, ওই রেডিওটা চলতো, আর আমরা সব আমি দাদা দিদি বাবা মা দিত, তো সব বসে আছি। মা রেডিওতে চলতো, রেডিওতে কি কোনো স্টোরি? আমি ভুলেও গেছি, গানটার শুটার। আর একটা ছিল শনিবারের বারবেলা, এরকম একটা মিউজিক হতো। শনিবারের বারবেলা মানে তোর ভূতের গল্প হতো। আচ্ছা, রেডিওতে। এখন তো লোকে রেডিও শোনেই না। হ্যাঁ, তো দারুণ মজা হতো, ওই সময়টা একটা ছিল। আর আমার এরকমও মনে আছে মাঝে মধ্যে বাবা ইলিশ মাছ আনতো, সেই ইলিশ মাছ মা কিন্তু আমাদের কোনো দিন বেশি খাওয়ানো শেখায়নি। মানে আমি যেমন এখানে প্রচুর মানে যদি ইলিশ মাছ খেলাম তো 2 পিস করে খেলাম, এরকম ব্যাপার, কিন্তু আমার মা কিন্তু শিখিয়েছে, ধরো ইলিশ মাছের কিন্তু নানান পদ করতো, ইলিশ মাছের আলু বেগুন দিয়ে ঝোলও করছে, ইলিশ মাছ বাপাও করছে, আবার ইলিশ মাছ ভাজা আর তেলও দিচ্ছে। তো একদিনে দুপুরবেলায় ধরো ইলিশ মাছ ভাজা আর তেল, সে ধরো এইটুকু মাছ কেটেছে, সেটা মানে তেল দিয়ে মাছ ভাজা দিয়ে খাবে, সেটা এইটুকুনি কিন্তু। হ্যাঁ, আবার তোমার ইলিশ মাছের যে সর্ষে পাটা মানে ভাপা করতো, কোলের যে মাছটা সেটা মাঝখান দিয়ে ভাগ করতো, মানে এরকম একটা পিস সরু পিস, এরকম একটা সরু পিস, আমি একটা পিস, দাদা একটা পিস, দিদি ওরকম একটা পিস, বাবাও ওরকম একটা পিস, মানে একটা ইলিশ মাছের মা কিন্তু অনেকগুলো পদ করতো, কিন্তু ওই মাছ থেকে টুকরো। তো আমরা অতিরিক্ত বেশি খাওয়া করে দিন শিখিনি, ডিম মানে একটাই ডিম খেতাম। হ্যাঁ, কিন্তু এখানে তো আমি 2টো ডিম খাচ্ছি, কোনো সময় ওবেলা মিলিয়ে 2 4টে ডিমও খাচ্ছি। তো মা কোনো দিন আমাদের বেশি খাইয়েছে বা আমরা যে বেশি খেয়েছি, বা আমার বাবার যে সময় খুব প্রচুর ছিল সে সময় যে আমরা বুঝেছি যে আমার বাবার প্রচুর আছে, তা কিন্তু না।
ওই যে বললাম, একবার বলেওছিলাম তোমাদের, বাবা রবিবার করে মিষ্টি মানে বাজারে নিয়ে যেত আমাকে আর দাদাকে। ও হোর, সেই পিওর সিল্কের লুঙ্গি, লাল গেঞ্জি, ও কী লাগতো, ফান্টা মিত্র বাবার নাম ছিল। তো দেখতেও দারুণ ছিল। তো বাবা নিয়ে গিয়ে বাবা বাজারে আমাদেরকে একটা মিষ্টির দোকানে বসিয়ে দিত। ভুলে গেছি সেই মিষ্টির দোকান, এখন সেই মিষ্টির দোকানে কাঠের দোকান হয়েছে। আর আমাদেরকে ঠিক যেখানে ওই লোকটা মানে ভিখারিটা বসে বিক্রি করে না যে লোকটা, পুষ্পাঞ্জলির পাশে যে লোকটা, ঠিক এই দিকটা যেখানে দেখবি ঠাকুরের ইয়ে নিয়ে বসে, সিংহাসন টিংহাসন নিয়ে বসে, ওই জায়গাটায় ছিল ওই মিষ্টির দোকান। আর সেই মিষ্টির দোকানে আমাদেরকে জিজ্ঞেস করতো কী মিষ্টি খাবে। কারণ আমি তো তখন আমরা বুঝতাম না, তখন আমরা বলতাম একটা বোঁদে দাও, মানে বোঁদেও কোয়ান্টিটি একটা, মানে আমরা বুঝতামই না যে বাবার পয়সা আছে অত। তো সে যাই হোক, আর যখন বুঝতে শিখেছি তখন বাবার কিছুই ছিল না। এনিওয়েজ, খুব ভালো লাগলো। এবার আবার রান্নাঘরে ঢুকি, অনেক কাজ আছে। তো চলো, লাভ ইউ অল।